গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। সকাল সকাল গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আজকে গোলা রুটি খাবো। ছেলে মেয়ে স্কুল চলে গেছে, আমি আর হাজব্যান্ড খাবো। তার জন্য 2-3টা গোলা রুটি বানাচ্ছি। আর কালকের দুধ ছিল, ওই দুধগুলো দিয়ে চা বানাবো। চলুন বানিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো জল খেয়ে নিয়েছি, চাও বানিয়ে নিয়েছি, এখন খাবো। এই যে হাজব্যান্ডেরটা তো দিয়ে আসলাম, এটা আমার চা। তো আজকে বাটিতেই খাবো। এই যে বিছনাথ বসে বসে খাই, চলুন। কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে এখানে খেয়ে দিয়ে বাসনগুলো রেখে দেওয়া হয়েছিল। বাচ্চারাও সকালবেলা খেয়ে গেছে, ওগুলো ধোয়া হয়েছিল না। তো সবগুলোকে আমি এখন কলপার নিয়ে যাব, এগুলোকে ধুয়ে নেব। তো আজকে হাজব্যান্ড ওদেরকে সকালবেলা ম্যাগি বানিয়ে দিয়েছিল, আর আমরা তো গোলা রুটি খেলাম। তো আমার উঠতে উঠতে অনেকটাই বেলা হয়, এই জন্য আমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারি না, হাজব্যান্ড নিয়ে যায়, নিয়েও আসে। তারপর বাসনগুলোকে কলপারে রেখে এসে আমি জায়গাটাকে মুছে নিচ্ছি। ম্যাগি পড়লে আর চা পড়লে একদম জায়গাটা দাগ দাগ হয়ে যায়, জন্য। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু এগোচ্ছে না। হাজব্যান্ড গেছে মেয়েকে স্কুল থেকে আনতে। তো দোকান খোলা, বারে দোকানে যাইতে লাগছে, আর ঘরে কাজ করছি। দুই দিকে তাল দিলে এগোনো যায় না। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়েও গেছে, গ্যাসটা অফ করে দিই। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানটায় পটল আর আলু কেটে নিয়েছি, পটল আর আলু রসা বানাবো। আর এখানে শাক আছে, চাল কুমড়োর শাক।
কালকে এনেছিল, কিন্তু কালকে শরীরটা ভালো ছিল না, এই জন্য আর রান্না করি নাই। তো আজকে আর গুঁড়ো মশলা দিয়ে বানাবো না, আজকে পাটাত বেটে তারপরে বানাবো। এখানে জিরা ভেজে নেব অল্প, নিয়ে আদা দিয়ে, মানে আদা জিরা বেটে তারপর রান্না করব। 12টা বাজে। আজকে এমনিতেই দেরি হয়েছে, আজকে বৃহস্পতিবার ছিল, পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছে। ঘর ঠরও গুছাই নাই, রান্না করে তারপরে গুছাবো। মেয়েকে আনতে গেছে, মেয়ে এসে খাবে। জিরা ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নি। মাম্মা আচ্ছা তুমি দাও একদম। সোনা কি খাইছিলা? এদিকে এসো, এদিকে এসো, এদিক কি কিনে দিছিল? চকলেট মকলেট খাওয়া লাগে না? কি কি পড়াইছে আজকে? ঘেমে গেছো তো, ফ্যান দিই দাঁড়ো। হ্যাঁ 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 দাঁড়ো। আজকে রান্না করব আলু আর পটল দিয়ে রসা। অনেক দিন ধরে আলু পটলের রসা খাওয়া হয় না, তাই আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে আমি ভেজে নিলাম, অল্প অল্প করে ভেজে নেব। আর পটলটা অল্প ভেজে নেব, নিয়ে তারপর রান্না করব। তো অল্প নুন অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে অল্প ভাজা ভাজা হলে তারপরে নামিয়ে রাখবো। আর আজকে মশলাটা আমি পাটাত বেটে নেব। অনেকদিন থেকে আমি পাটা মশলা খাই না, মানে আমি মশলা পাটাতে বাটি না, মিক্সিতে বেশি বাটা হয়। আজকে ভাবলাম চলো যে আমি এটাতে বেটে আজকে রান্না করব। তো টমেটো দিয়ে দিয়েছি, তারপরে জিরা আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখুন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো। এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো সবজিটাকে কষিয়ে নিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে সবজি দিয়ে দেবো। দেখুন দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই। তারপরে আমি পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম, অল্প ভাজা ভাজা করে তারপরে ঝোল দিয়ে দেবো। তো আমি ভালোই লাগে খেতে, কিন্তু বানানোই হয় না। নিরামিষ হলে খালি ডাল 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 ডালটাই বেশি খাওয়া হয়। ডাল সয়াবিন তো আমার দেখতে ইচ্ছা করে না, কিন্তু খাওয়ার জিনিস অপমান করতে নেই। রান্না করে দিই কিন্তু আমি খাই না, মানে অন্য সবজি থাকলে অন্য সবজিটাই বেশি খাই। সয়াবিন ডাল এগুলো আমার ভালোই লাগে না খেতে। তো ঝোল দিয়ে দিচ্ছি, চলুন হোক। যারা এসে খেয়ে গেছে, ঘরটাও মুছে নিয়েছি দেখুন। তো রান্না হয়ে গেছে, চলুন কি কি রান্না করছে দেখিয়ে দিই।
এটা চাল কুমড়ো শাক ডাটা দিয়েও ভাজছি। এখানে ভাত, এটা হলো কাঁচকলা বাটা, মানে কাঁচকলার ছগলাগুলা বাটা কালকে করেছিলাম। আর এখানে পটল আর আলু দিয়ে রসা। তো চলুন খাওয়া দাওয়া করে তারপর আসছি। ভাত নিয়ে এই ঘরে চলে এসেছি। মেয়ে আগেই খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। তো আমি হাতে নিয়ে খাই না, কিন্তু ভিডিওতে দেখানোর জন্য আমি হাতে নিয়ে খাচ্ছি। আমি মেঝেতে নিয়েই খাই। আমি টেবিল উপরেও খেতে পারি না, আমার যেন অসুবিধাই হয়। নিচে মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তারপর খেয়ে দিয়ে আমি গ্যাসটাকে এখন মুছে নেব। তো রান্না করে রেখে দিয়ে গেছিলাম, কিন্তু গ্যাসটা মোছা হয় নাই। দেখুন গ্যাসের সামনে কত কি জিনিস। তেল এনেছিলাম ছোট প্যাকেট, তেলটাও মানে ঢেলেছিলাম, কিন্তু প্যাকেটটা ফেলে দেওয়া হয় নাই। তারপরে আমি গ্যাসটা এখন খুব সুন্দর করে গ্যাসের ওভেনটাকে মুছে নেব। আর এখন আমি চশমা পরি, কারণ চশমা ছাড়া আমি অত কাজ ভালো করে করতেই পারি না, মাথা ব্যথা করে আর কেমন যেন ঝাপসা ঝাপসাই বেশি দেখি। তো চলুন, এইমাত্র খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে আনলাম, গুছিয়ে রাখি। গ্যাসটাও মুছে নিয়েছি। ছেলের খাওয়া হয় নাই এখনো, ছেলে এখনো স্কুল থেকে আসে নাই। আর ধরার এগুলোও ধুয়ে নিয়েছি, এগুলো গ্যাসের উপরে মেলে দিই, শুকিয়ে যাবে। আর মেয়েকে অল্প ঘুমানাবো, জানলাটা বন্ধ করে দিই, লাইটটা অফ করে দিই। অল্প শুবো আর ওষুধ খাবো। কদিন ধরে মানে ওষুধ খাই শরীরটা খারাপের জন্য, তার জন্য জল নিয়ে যাচ্ছে। মাম্মা, এই মামুনি, মামুনি আসো। এখন কল করতে কি করবে তুমি? ঘেমে গেছো তো শরীরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তুমি যাও। তো চলুন, শুয়ে ঠুয়ে তারপরে আসছি। আর দেখুন ড্রেসিনের সামনে এটা কি অবস্থা করে রেখেছে, সব প্লাস্টিক এনে এখানে রেখেছে। তুমি এটা এমনই করে। তো ওষুধটা খেয়ে দিয়ে অল্প শুবো। চলুন, একদম সন্ধ্যাবেলা আসবো। খিদে পেয়েছে, খাবো চাউমিন। খাও, আমি খেয়ে দিই। না আমি খাইয়ে দিই, আমি খাই দিই মা। হ্যাঁ হ্যাঁ, বাবালে মেয়ে খাচ্ছে পাস্তা আর আমি চাউমিন। মানে খুব খিদে পেয়েছে, ওই জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, শুয়েছিলাম, মাথা ঘোরাচ্ছিল, বমি বমি ভাবছিল, ওষুধ খেয়ে শুয়েছিলাম। এইমাত্র উঠে তারপরে এলাম ঘরের ভিতরে। দেখুন একদম খেলার জিনিস দিয়ে ছড়াছন্ন করেছে। এই সাইডটার লাইটটা হয় নাই, লাইটটা দিয়ে দিই। এই দেখুন একদম খেলার জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ঝাড়ু দিয়ে কি করবে তুমি? ও ঝাড় দেবার পাবো। আর স্কুলের ড্রেসগুলো দেখুন
মানে শার্টগুলো শুকিয়ে গেছে এই মাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাত্র ধুয়ে মানে মেলে দিয়েছি, মানে 1 ঘন্টা বোধহয় হলো, তো শুকায় নাই। বিছনাটা করবো এখন। গ্যাস শেষ হয়ে গেছে, দোকানের গ্যাসে মানে রান্না বসিয়ে দিয়ে এসেছি, প্রেসার কুকারে ভাত দিয়ে এসেছি, সেদ্ধ ভাত। তো সবজি টবজি সব আছে, বিছনাটা চলুন গুছিয়ে নিই। রাত্রি বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।